বৃহস্পতিবার জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ইডির। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল 6:30 নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে রওনা দিলেন বড়োয়ার তৃণমূল বিধায়কের পিসি। ইডি সূত্রে খবর, ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা হাজিরা দিলে তার বয়ান রেকর্ড করা হবে। প্রয়োজনে পিসি ভাইপোকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এসএসসি নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতেও হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব করেছে ইডি এবং তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানো, কি আপডেট রয়েছে? কিছুক্ষণের মধ্যেই তিনি ইডি দপ্তরে পৌঁছে যাবেন এবং মায়া সাহা একা নেই, তার স্বামী গৌতম সাহা তিনিও কিন্তু রয়েছে এবং মোটের ওপর বীরভূম থেকে তিনি বেরিয়েছেন সকাল 7টা নাগাদ। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি ঢুকে যাবেন এবং বেশ কিছু ডকুমেন্টস তিনি সঙ্গে নিয়ে গিয়েছেন। মূলত যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে ইডি তাদেরকে ফোন করেছিল এবং ফোন করার পরে বলেছিল এই সমস্ত জিনিসের ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, কিন্তু কি কি ডকুমেন্টস তিনি নিয়ে গিয়েছেন সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। মোটামুটি 19-20 থেকে শুরু করে তোমার 20 থেকে 23 এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে অভূতপূর্বভাবে সম্পত্তি বাড়িয়ে নেয় জীবনকৃষ্ণ সাহা। আরো চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে সেটি হচ্ছে এরা সব মিলিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যদি দেখি 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ইত্যাদি জায়গায় প্রায় 15 জনকে রেখেছিল। সেই 15 জন তাদের এজেন্ট হিসেবে কাজ করত। তারা আবার তাদের ওপরে প্রায় 50 জনকে রেখেছিল যারা বিভিন্ন জায়গা থেকে এই তোলা তুলতো এবং বলা হতো যে চাকরি দেয়া হবে, অর্থাৎ নবম দশম এসএসসি বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে সেই টাকা তারা তুলতো। এইরকমই চাঞ্চল্যকর তথ্য ইডির সামনে কিন্তু এসেছে। শান্তনু, যেখানে জীবনকৃষ্ণ সাহার বাবা একাধিক অভিযোগ এনেছেন তার পিসি মায়া সাহার বিরুদ্ধে, সেক্ষেত্রে জীবনকৃষ্ণ সাহাকেও কি মুখোমুখি বসানোর সম্ভাবনা থাকছে? একেবারেই, দেখো এটাই কিন্তু অসমর্থিত সূত্রে খবর আমাদের সামনে উঠে আসছে যে আজকে ইডি দপ্তরে কিন্তু 2 জনকেই বসাবে, একেবারে সামনাসামনি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার জন্য যাবতীয় প্রশ্ন রেডি হয়ে গিয়েছে, ইডি কিন্তু পুরো মাত্রায় রেডি রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দফায় দফায় করা হবে। যদি সেই উত্তর সঠিক না পাওয়া যায় বা তারা যদি সেই উত্তর দিতে কোনোভাবে অসমর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের কোন রকম ব্যবস্থা হতে পারে। অর্থাৎ আমি একটু আগে যেমনটা বললাম যে গ্রেপ্তারি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে গত সোমবার যেদিনকা তাদের বাড়িতে যায় এবং দীর্ঘ সময় প্রায় 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে, এই 4 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ যখন চলছে, অসমর্থিত সূত্রে আমাদের কাছে খবর মায়া দেবী কিন্তু তাদের কাছে সময় চেয়েছিল এবং বলেছিল যে 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 প্রশ্নগুলো আপনারা আমাকে করছেন সেই প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে, আমাকে সময় দিতে হবে। আমার কাছে যে তথ্যগুলো রয়েছে সেই সমস্ত তথ্য আমি সঙ্গে নিয়ে যেতে চাই, আপনাদের দেখাতে চাই। সেই মোতাবেক সময় দেয়া হয়েছে। এইবার কি তিনি নিয়ে গেলেন সঙ্গে, কি ডকুমেন্টস রয়েছে স্বামী স্ত্রীর কাছে, সবটা কিন্তু খতিয়ে দেখবে ইডি। একদমই শান্তনু, এই খবরে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।